আজকে আমি ওয়াশিং মেশিনে কিভাবে কাপড় ধুবেন একদম হুলের গুঁড়া ফেনা কিছুই থাকবে না। সবাইকে আসসালামু আলাইকুম। অনেকে বলে কাপড় ছিঁড়েও যায় আর হুলের গুঁড়া ফেনা থাকে। আমার সাথে যারা মেশিন কিনেছেন তারা বলেছে ভাবি মেশিন কিনে তো লাভ হয়নি, কাপড় পরিষ্কার হয় না, ছিঁড়ে যায় অথবা ফেনা থাকে অথবা হুলের গুঁড়া লেগে থাকে। আজকে আমি যে পদ্ধতিতে আমি মেশিন চালু দিয়ে কাপড়গুলো ধুয়ে নিব, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে, কাজে লাগবে। যারা এই অভিযোগ করেন তাদের জন্য অনেক উপকার আসবে। প্রথমে আমি মেশিনটা অন করলাম আর দিয়ে দিলাম 19 মিনিটে দিয়ে পানিটা নিয়ে নেব। আপনারা খেয়াল করবেন, এটা কিন্তু কোনো নিয়ম না, আমি যেইভাবে যে পদ্ধতিতে কাপড় ওয়াশ করি সেইভাবে। এই যে হুলের গুঁড়া আমি দিচ্ছি আর হাত দিয়ে পুরো হুলের গুঁড়াটা আমি একদম গলিয়ে নিব হাত দিয়ে। অনেকে আছে এই যে পানি দেন এরপরে কাপড় আগে দেন, অনেকে আছে কাপড় আগে দেন পানি ছেড়ে দেন, হুলের গুঁড়া ছেড়ে দেন, বাস ইচ্ছা মতন হয়ে থাকে। তাহলে তো হুলের গুঁড়া লেগেই থাকবে। দেখুন 19 দেওয়ার পরে মেশিনটা অর্ধেক পানি হয়েছে, 19 দিলে অর্ধেকটা পানি হয়। আর এইভাবে ফেনা দেখুন কিভাবে উপরে উঠেছে। হাত দিয়ে অবশ্যই প্রতিটা কাপড় একটু ডলে দিবেন। মেশিন আছে বলে আল্লাহ দিয়ে যে কাপড়গুলো ছেড়ে দিলাম আর হুলের গুঁড়া দিয়ে দিলাম বাস হয়ে গেল, তা কিন্তু না। একটু কষ্ট করে হাত দিয়ে একটু ডলে দিবেন, যেহেতু আমরা মেশিন ছাড়া যখন খাইছাই তাতে কিন্তু বেশি কষ্ট হয়, তাই না? বলতে পারেন মেশিন আছে তাও আবার এত কী করব। আসলে এটা কিন্তু মেশিন, এটা কিন্তু মানুষ না। তাই দেখুন হালকা কিন্তু ময়লাও বের হয়েছে। আর আমি 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা অনেকেই বেশিরভাগই স্টার্ট দিয়ে দেন কাপড় ভিজানোর সাথে সাথে। 15-20 মিনিট পরে আমি কিন্তু ফিরে আসবো। এই কাপড় ভিজিয়ে রাখলাম আর দেখুন 19 দিলাম। কাপড় যেই পরিমাণের সেই পরিমাণের পানিটা নেবেন। অতিরিক্ত পানি নেবেন, কাপড় কম সেটাও কিন্তু হয় না। কাপড়টা একদম ডুবে ডুবে থাকে, হুলের গুঁড়া পাতলা পাতলা। কাপড় যেরকম নেবেন সেরকম পানি ছাড়বেন মেশিনে। তো আমি কিন্তু 15-20 মিনিট পর ফিরে আসলাম। ভিজিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম কাপড়। 20 মিনিট পর ফিরে এসে এখন কিন্তু আমি আবার দিয়ে দিলাম 19। সেই ওই আগের টাইমটাই দিয়ে দিলাম আমি। পানি নেওয়ার পরে ছিল শুধু 16-17 মিনিট। পানি 4 মিনিটের নিচে 16 মিনিটটা ছিল। পানি 4 মিনিটে টানছে আর 16 মিনিট এই যে 17 মিনিট আর কি। তো 17 মিনিট 20 মিনিট সেই সময়টাই আছে, যে সময়টা পানি নিয়ে 17 মিনিট আছে। এখন পানিটা কি হবে, ঘুরবে পুরোপুরি। এখন আর আপনার কাছে আসতে হবে না, পুরো 20 মিনিট কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন এখন কিন্তু আপনারা রোদে দিয়ে দেন। হয়তো 20 যারা 19 দেন তারা কিন্তু দিয়ে রোদে দিয়ে দেন, এর ভিতরে কিন্তু ফেনা আছে। সেই ক্ষেত্রে কি করব আমি এখন 19 দিলে কিন্তু অর্ধেকটা পানি হয় মেশিনে, আর এখন আমি দিয়ে দিব 20। দেখুন এখন 20 দিয়ে দিব। আর 20 দেওয়ার মানে হচ্ছে আপনার মেশিনটা পুরো ভরপুর থাকবে পানিতে, আর তখনই কাপড়গুলো সুন্দরভাবে ভাসাতে পারবেন মেশিনের ভিতরে। আর অবশ্যই ধোয়ার পরে কিন্তু এইভাবে হাত দিয়ে আবার একটু আলতো করে দিবেন, যেহেতু কাপড়গুলো একদম পেঁচানো থাকে কিংবা একটার সাথে একটা থাকে, তখনই হুলের ফেনাটা লেগে থাকে। তো হাত দিয়ে আবার একটু ছেড়ে ছেড়ে দিবেন এইভাবে, এই যে দেখুন। আর এভাবে এখন দিলেন, যখন পানিটা পুরোপুরি একদম মেশিনটা ভরে যাবে সেই ক্ষেত্রে আবারও একটু হাত দিয়ে নেড়ে দিতে হবে, ভাসা ভাসা করে দিতে হবে কাপড়গুলো। আর 20 মিনিট কিন্তু এখানে আমি ব্যয় করব না, দেখতে থাকুন। এই যে দেখুন এটা 20 মিনিটে দিলেই কিন্তু মেশিনের পানিটা ভরে, 19 দিলে কিন্তু অর্ধেকটা থাকে। তো 19 দিয়ে প্রথমে 2 বার ওয়াশ করা হয়ে যায়, মানে কমপ্লিট হয়ে যায় ধোয়া, কিন্তু ফেনা থাকে। তো 20 মিনিটে ওইরকম পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে, একদম পরিষ্কার হয়ে গেছে। এখন ভাসানের জন্য আর সুন্দরভাবে ফেনা দূর করার জন্য আমি 20 দিয়ে দিলাম। বাস 20 দেওয়ার পরে আমি 4-5 মিনিট খালি গুঁড়াবো, তাতে হুইলের গুঁড়া ফেনা যা থাকে নিচে পড়ে যাবে। এরকম করে 4-5 মিনিট। আপনি যদি 20 দিয়ে আল্লাহ দিয়ে কাছে না থাকেন, 20 মিনিট কিন্তু একদম শেষ হয়ে যাবে, মেশিন থেমে যাবে, পানি সরবে না, কোনো কিছু হবে না, থেমে যাবে। তো শুধু শুধু সময়টা ব্যয় করে কারেন্ট বিলটা খরচা করে লাভ নেই। 4-5 মিনিট যাবে, এরপরে আমি আবার অফ করে দিয়ে পানিটা পুরো ফেলে দেব। এই তো এখন আমি মেশিন কি করব দেখুন কত ফেনা বের হয়েছে।
আমরা কিন্তু অনেকেই 19-এ দিয়ে পুরো 2বার ওয়াশ করার পরে কিন্তু আমরা কাপড় রোদে দিয়ে দিই। এই যে ফেনাগুলো থাকে এটাই কিন্তু ফেনা, এটাই কিন্তু থাকে কাপড়ে। দেখুন কত বের হয়েছে। তো এখন আমি 9-এ দিব। 9-এ দিয়ে পুরোপুরি টাইমটা আমি শেষ করব না। 9-এ দিলে একদম পুরো পানিটা একদম ছেড়ে গিয়ে শুকিয়ে ফেলবে, অর্ধেকটা কাপড় শুকিয়ে ফেলবে। দেখুন কাপড় এখন কি পরিষ্কার পানি। তো আমি 9-এ দেওয়ার পরে প্রায় আপনার 5-7 মিনিট 6 মিনিট যাবে শুধু পানিটা যেতে। এই যে দেখুন 6 মিনিট পর আমি কি করছি, মেশিনের দরজা বন্ধ রাখি নাই, খোলা রাখছি। যদি বন্ধ রাখতাম 9 মিনিট পুরো শেষ হয়ে যেত, পানিটা গিয়ে একদম কাপড় শুকিয়ে ফেলতো, মানে কাপড় ধোয়া হয়ে যেত। তাই 3 মিনিট আমি যত শেষ না হয় তাই আমি দরজা খুলে রাখছি। দরজা খুলে রেখেছি এই জন্য, তারপর অটোই মেশিন বন্ধ হয়ে গেছে। 3 মিনিট আর খরচা করতে হয়নি। এখন আবার 20-এ দিয়ে দিলাম। আপনারা চাইলে ওই 20-এ যে দিলাম মাঝখানে ওটাতেই ধোয়া দিয়ে রোদে দিতে পারেন, একদম 9-এ শেষ করে শুকিয়ে। কিন্তু আমি আবার দিলাম আর একটা খলানো দেবো, চাইলে আপনারা এটা করতে পারেন। আবারও আমি 20-এ দিলাম। 20-এ দেওয়ার পরে কিন্তু এই যে পানিটা পুরো ভরপুর দেখুন। এবার একদম কোনো রকমের ফেনা থাকবে না, কোনো হুইলের গুঁড়া কিছু না। সেমভাবে আমি এখানে চাদর কিছু কাপড় ভিজাইছি, আপনারা সেমভাবে যত মোটা কম্বল হোক কিংবা জিন্স প্যান্ট হোক যেটা হোক না কেন সেমভাবে এইভাবে ধুয়ে নেবেন। সামান্য পরিমাণের কোনো হুইলের গুঁড়ো ফেনা থাকবে না। দেখুন কাপড় পানি কি চকচকে। এখন আমি আবারও 3-4 মিনিট আমি ঘুরিয়ে অফ করে দিব। আর যদি কাছে থেকে এটা না করেন বা কাছেও থাকতে হবে না, আপনি আইডিয়া করে 4-5 মিনিট পর আসলেন, আসার পরে অফ করে দিয়ে আবার 9 দিয়ে দিবেন। দাঁড়িয়ে থাকতে হবে না, খেয়াল রাখবেন শুধু মেশিনে কাপড় আছে। দেখুন একদম পানি খুব সুন্দর পরিষ্কার। আর এই যে ফেনা ফেনা লাগছে এটা কিন্তু কোনো হুইলের গুঁড়ার ফেনা নয়, এটা কাপড় ধোয়ার পর ধীরে ধীরে কিন্তু একটা ফেনার মতো হয়ে আসে। দেখুন একদম পরিষ্কার। তা 3-4 মিনিট ঘোরার পরে আমি কিন্তু পরে আবার এই যে এখন দিয়ে দিব 9-এ। 2-3 মিনিট ঘোরার পর, বেশি লাগে না, 2 মিনিট লাস্টে ঘোরার পরে আমি 9-এ দিয়ে দিব। এখন দরজাটা দিয়ে দিতে পারেন মেশিনের, এখন মেশিনের দরজা অফ করে দিতে পারেন। সেই ক্ষেত্রে গ্লাসটা লাগিয়ে দেন। লাগানোর পরে পুরোপুরি 9 মিনিট একদম পানি চলে যাবে। পানি চলে যাওয়ার পর শুকিয়ে একদম অর্ধেকটা শুকিয়ে বের হবে। আর অর্ধেকটা শুকিয়ে আমি আপনাদের একটু দেখাই, দরজাটা অন করেই পানিটা যাচ্ছে। এখন দরজা দিয়ে দিলাম। আর দরজা দেওয়ার পরে পুরো 9 মিনিট গেল, পানিটা চলে গেল এবং অর্ধেকটা কাপড় শুকিয়েও গেছে। যদি আরও শুকাতে চান আবার 9 দিয়ে দিবেন, যদি আরও অনেক শুকাতে চান সেক্ষেত্রে 9 দিয়ে দিবেন। তো আমি এখন কাপড় বের করে ফেললাম। কাপড়টা বের করে দেখুন কত পরিষ্কার ঝকঝকা হয়েছে চাদর। এবং সেমভাবে আপনারা যে কোনো কাপড়, শার্ট, প্যান্ট যা ধোবেন এইরকম টাইম নিয়ে এরকম করে ধোবেন একটু। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা কাপড় অতিরিক্ত দিবেন না। পানি দেওয়ার পরে অতিরিক্ত কাপড় একদম দিয়ে দিবেন, আর সেই ক্ষেত্রে পানিসহ কাপড়সহ ঘুরতে ঘুরতে একদম দরজায় উপরে উঠে যায়। খেয়াল রাখবেন, গ্লাসটা খুলে খেয়াল রাখবেন দরজার উপরে যেন উঠে না যায়, তখনই কিন্তু দরজায় বেজে ঘুরতে ঘুরতে কাপড় ছিঁড়ে যায়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই কাপড় পেয়ে আপনি অতিরিক্ত দিবেন না, কাপড় এবং পানি সমানে সমানে রাখবেন। আবার অনেকটা মেশিনের উপরে খালি রাখবেন যাতে ভরপুর না হয়, তাহলেই কিন্তু ঘুরতে ঘুরতে দরজার চারদিকটা লেগে তারপরে ছিঁড়ে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শেয়ার করে দিবেন।